তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি আমার ডেইলি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলেন আমি অল্প একটু লিকার চা খেয়ে নিলাম। নিয়ে একটু ঘর দোরগুলো একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই হয়, সবাই করেন, যে নর্মালি তেমন কিছুই না। পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে আমি কিন্তু আপনার তো বলাই হয়নি, একটা ইনভিটেশন এসেছে। এই দেখতে পেলেন একটা বিয়ের কার্ড। এখানে এটা আসলে আমার এক জেঠুর মেয়ের বিয়ে রায়গঞ্জে, তো নেমন্তন্ন চলে এসছে। নেমন্তন্ন এলে কার না ভালো লাগে বলুন তো? ঠিক আছে, যেদিন নেমন্তন্ন থাকবে সেদিন আপনাদেরকে সাথে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমি স্নান ধান করে চলে এসেছি। চলে এসে আমি একটু খেয়ে দিয়ে নিলাম ফটাফট, কেননা আমার ডিউটি বেরোতে হবে। ডিউটি বেরোনোর জন্য এই যে তৈরি হচ্ছিলাম, তৈরি হয়ে আপনাদের সঙ্গে একটু কিছু ক্লিপ শেয়ারও করে নিলাম। বেরিয়ে গিয়ে টোটো ধরে টুকটুক করতে আমি কিন্তু বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো সেদিন কিন্তু আকাশটা একটু মেঘলা ছিল, বুঝতে পারছেন কিনা জানি না, ভিডিওতে কতটা বোঝাতে পারছি, কিন্তু মেঘলা ছিল, কিন্তু গরম ছিল ম্যাক্সিমাম। বৃষ্টি কিন্তু তেমন আমাদের এদিকে হয়নি। তারপর নেমে একটু ওষুধ নিতে গিয়েছিলাম মেডিসিন শপে, সেটা আর ভিডিও করা হয়নি। আমার বাবার কিছু মেডিসিন লাগতো, সেগুলো নিয়েছিলাম। নিয়ে বাস টোটোর জন্য দাঁড়িয়ে থেকেই টোটোটা শেষ পর্যন্ত, অটোটা পেলাম। অটোতে উঠে গেলাম ডিউটির উদ্দেশ্যে। আমি কিন্তু হরিরামপুরে আমার পোস্টিং, আমি ওখানেই যাচ্ছি। অফিসে ভিডিওটা ঠিক করা হয়নি, আমার কাজের জায়গাটাতে আমি এখনও ভিডিও করে ওঠার সাহস পাইনি। তবে যদি আপনারা চান সেক্ষেত্রে আমি কিন্তু দেখাবো। এদিকটাতে আবার একটু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, বুঝলেন? দেখুন রাস্তাটা দেখে একটু বোঝা যাচ্ছে কিন্তু ভেজা। তাই ভাবলাম যে এদিকটাতে যাও, একটু বৃষ্টি হলো। আমাদের ওদিকে তো একটু কম বৃষ্টি কিচ্ছু নেই, কি আর করা যাবে। আমি কিন্তু ডিউটিতে পৌঁছে গিয়েছিলাম ঠিকঠাক সময় মতো। এই ফেরার পথে আমি একটু এটিএমে গেছিলাম একটু কাজে। তারপরে বুনিয়াদপুরে নেমে আবার টোটো ধরে সময় নষ্ট করিনি, যেহেতু আকাশটা মেঘলা ছিল। একটু ভয় লাগছিল যে বৃষ্টি না চলে এসে। এই যে ঘরে ঢুকলাম, ঘরের অবস্থা একটু খারাপই ছিল, গোছানো ছিল না কিছুই। মা গেছিল মামা বাড়ি। আমার অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি হয়েছে, কি আর করার। চলুন একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসে আমি কিন্তু এই যে লাঞ্চে বসেও গেছি। আজ লাঞ্চে ছিল ভাত, আলু ডাঁটার চচ্চড়ি আর মাছের ঝোল। এই সিম্পলের মধ্যেই রেখেছে। এই গরমের দিনে না একটু মায়েদের রান্না করতে একটু কষ্টও হয়। তারপর আমি রেস্ট নিয়ে তারপরে একটু, অ্যাকচুয়ালি এটা ঘুরতে যাওয়া বলবো না, এখানে আমি গিয়েছিলাম আমাদের যে চাষের জমি আছে সেই জমি দেখতে, এবং একটু হাঁটাহাঁটিও হয়ে গেল। যে মাকে নিয়ে গেছি, আমার মা ইনি হলেন আমার মা, তার কিছু ক্লিপও দিয়ে দিলাম। এইভাবেই আমি আজকে আমার দিনটা আমি কাটিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।